আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একজন সৌভাগ্যবান জাতকের হাত নিয়ে। এ হাতে বেশ কিছু শুভ রেখা রয়েছে বা চিহ্ন রয়েছে বা গ্রহ অবস্থান যথেষ্ট ভালো রয়েছে। তো শুরু করছি মূল আলোচনা। তো প্রথমেই খেয়াল করতে হবে এই হাতের শ্রেণীটি কী। যদি খেয়াল করেন হাতের আঙ্গুলগুলি ছোট আর হাতের তালু অত্যন্ত বড়, অর্থাৎ বৃহৎ আকারে। এই শ্রেণীর হাতের জাতকরা হচ্ছে অগ্নি শ্রেণীর হাত। এরা বীর বিক্রমে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। জীবনের একটা উদ্দেশ্য সফলের জন্য এরা দৌড়াতে থাকে। প্রত্যেকটা কাজে এদের একটা নিয়ম ধারা থেকে থাকে। এমনই একটি শ্রেণীর হাত। এবার আলোচনা করব আয়ুরেখা নিয়ে। যদি আয়ুরেখাটি খেয়াল করেন অত্যন্ত জায়গা নিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ আয়ু অনেক রয়েছে, অর্থাৎ তার শরীরে যথেষ্ট এনার্জি রয়েছে। শুধুমাত্র আয়ুরেখা একজন মানুষের আয়ু নির্দেশ করে এমন কিন্তু নয়, তবুও এই রেখা থেকেই কিন্তু আয়ু বিচার করা হয়। এই জাতকের বর্তমান বয়স হচ্ছে 25 বছর। শুরু করব তার অতীত থেকে, অর্থাৎ শৈশবকাল থেকে। যদি শৈশবকালের দিকে যদি আলোচনা করতে হয় তাহলে প্রথমেই খেয়াল করুন এই সাইডটি। এখানে জব চিহ্ন রয়েছে, যথেষ্ট রাহু রেখা রয়েছে, অর্থাৎ শৈশবকালটা ততটা সুন্দরভাবে কাটেনি। বিষয়টি এক্সপ্লেন করছি। যাদের হাতে এই শৈশবকালের দিকে এমন জব চিহ্ন বা রাহু রেখা অতিরিক্ত কাটা থাকে, সেক্ষেত্রে বোঝায় যে শারীরিক এবং মানসিক দিক থেকে উইক ছিল, ততটা ডেভেলপ করতে পারেনি। কিন্তু 16 বছরের পর থেকে শারীরিক এবং মানসিক দিক থেকে ডেভেলপ হয়েছে। তো রাহু রেখা কাটার কারণে যথেষ্ট ভুল সিদ্ধান্ত নিয়েছে, প্লাস অর্থকড়ি নষ্ট করেছে। যেহেতু খুবই ভালো পরিবার থেকে বিলং করছে, সেহেতু যথেষ্ট টাকা পয়সা নষ্ট করেছে এবং লাক্সারিয়াস জীবনযাপন উপভোগ করেছে, নষ্ট করেছে। তবে খুব মারাত্মক শ্রেণীর কোনো ঝামেলায় জড়িয়েছে এমন কিন্তু নয়। তার শত্রু ছিল, এই অল্প বয়সেই তার শত্রু ছিল। অনেক ভুলভাল ডিসিশনের কারণে এই 16 বছর পর্যন্ত তার খুবই খারাপ গিয়েছে। তো এবার আলোচনা করব শিরোরেখা নিয়ে। শিরোরেখা যদি দেখেন এটা খুব ভালো অবস্থায় রয়েছে, আর এই সাইডটায় যদি দেখেন আয়ুরেখার সাথে যুক্ত রয়েছে। তো আয়ুরেখার সাথে যুক্ত হলে কি নির্দেশ করে? এরা পরিবারের কথা শুনে জীবনে সেই বুদ্ধিগুলো কাজে লাগিয়ে তারা আরও এগিয়ে যায়। অনেকের এমন বদ্ধ শিরোরেখা থাকে। এই মস্তিষ্ক রেখাটি জোড়া অবস্থায় রয়েছে আয়ুরেখার সাথে। তার জীবনের অনেক বড় বড় ডিসিশন তার পরিবার থেকে প্লাস কিছু নিকটস্থ মানুষ আছে তাদের কাছ থেকে নিয়ে থাকে। আদেশ উপদেশগুলো সবসময় রক্ষা করার চেষ্টা করে। এরা যে খুব স্বাধীনচেতা মানুষ এমন কিন্তু নয়। এই ধরনের মানুষগুলো সবসময় তাদের ফ্যামিলির দিকে থাকে এবং পরিবারের আদেশ নির্দেশ পালন করে এই ধরনের শিরোরেখা থাকলে। এবার আলোচনা করব হৃদয় রেখা নিয়ে। হৃদয় রেখাটি খেয়াল করুন বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত গিয়েছে। এটা নির্দেশ করে উন্নত হৃদয় তার হৃদয়বত্তা যথেষ্ট ভালো এবং হার্ট শক্তির যথেষ্ট পরিমাণ রয়েছে। আরও খেয়াল করলে দেখা যাবে, যদি খেয়াল করেন এই হাতের হৃদয় রেখাটি যথেষ্ট বড় রয়েছে এবং বৃহস্পতির ক্ষেত্রে প্রবেশ করেছে এবং হাতে একটি ত্রিশূল চিহ্ন রয়েছে। এটা নির্দেশ করে অপোজিট সেক্সের প্রতি তার যথেষ্ট বিশ্বাসযোগ্য রয়েছে। তেমন ভালো মানুষ পেলে তার জন্য সব কিছু করতে পারে। এবং এই ধরনের ত্রিশূল চিহ্নগুলো বিশেষ করে ধনী ব্যক্তিদের হাতে পাওয়া যায়। এদের ভিতরে 3টি গুণ থাকে, সেই ধরনের গুণ এই জাতকের ভিতর রয়েছে। এটা নির্দেশ করে তার হৃদয় অত্যন্ত শক্তিশালী এবং যে কোনো কাজ দরদ দিয়ে করে। একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে হাতে এই যে
ভ্রমণ রেখা অর্থাৎ বিদেশ ভ্রমণ রেখা রয়েছে, এটা নিয়ে একটু আলোচনা করি। এই জাতক আমার কাছে লাস্ট জিজ্ঞাসা করেছিল 2021-22-এর দিকে যে আমার বিদেশ ভ্রমণ আছে কিনা। আমি বলেছি হ্যাঁ, তোমার বিদেশ ভ্রমণ আছে এবং বিদেশে তুমি সেটেল হয়ে যেতে পারো। হ্যাঁ, সে বর্তমান আমেরিকায় রয়েছে এবং সে সেটেল পর্যায়ে রয়েছে। এতদিন ধরে সে সেখানে বসবাস করছে এবং আস্তে আস্তে প্রসেস করছে যে সেখানে সেটেল হওয়ার জন্য, এবং সে সেটেল হতে পারবে। ভবিষ্যৎ পর্যন্ত সে বিদেশেই অবস্থান করবে। এবার আলোচনা করব ভাগ্যরেখা নিয়ে। যদি ভাগ্যরেখার অবস্থান সম্পর্কে আলোচনা করতে হয় তাহলে খেয়াল করতে হবে ভাগ্যরেখা শুরু হয়েছে চন্দ্রের ক্ষেত্র থেকে। এখান থেকে একটি রেখা তৈরি হয়েছে, তারপরে এখান থেকে একটি রেখা তৈরি হয়েছে, আরেকটি তৈরি হয়েছে শিরোরেখা থেকে, আর কিছু রেখা শনির ক্ষেত্রের দিকে আছে। তো আমি মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তার ভাগ্যরেখাটি চন্দ্রের ক্ষেত্রের থেকে যেহেতু উঠেছে সেহেতু তার পরিবার থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা সে পেয়ে থাকবে। এই 30 বছরের পর থেকে তার জীবনে যথেষ্ট পরিবর্তন আসবে, যেহেতু ভাগ্যরেখা এই পাশ থেকে একটি উঠেছে। তারপরে যদি খেয়াল করা হয় ঠিক তার 8 বছর পর থেকে, অর্থাৎ 30 থেকে 8 বছর আরও যদি যোগ করা হয় তাহলে 38 বছরের পর থেকে তার জীবনে প্রচুর পরিবর্তন আসবে। তার আগে কোনো বিশেষ কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না। যদি আয়ুরেখা থেকে হিসেব করা হয় তাহলে 27 কি 28 বছর পর্যন্ত তার জীবনে যথেষ্ট স্ট্রাগলের মাধ্যমে যাবে। অনেক ধরনের সমস্যা দেখা দিবে, পরিবার থেকে টাকা নিতে হবে, এমনভাবে তার চলতে পারে। তারপর থেকে মানে এই 28 বছর পার হয়ে যাওয়ার পর থেকে 30 বছরের ভিতরে তার সময়ের পরিবর্তন আসবে এবং 30-এর পর থেকে যখন 38 বছর বয়সে যাবে তখনই তার গোল্ডেন সময় শুরু হবে। অর্থাৎ 38 বছরের পর থেকে তার গোল্ডেন সময় শুরু হবে। 30 থেকে শুরু হবে ঠিকই, কিন্তু 38 থেকে সে নিজের মতন করে সব কিছু করতে পারবে। তো এবার আলোচনা করব গ্রহজ অবস্থান নিয়ে। যদি খেয়াল করেন এই হাতে শুক্রের স্থানটি অত্যন্ত জায়গা নিয়ে তৈরি হয়েছে, এবং সেই সাথে যদি দেখেন এই জায়গাটি অত্যন্ত খোলা রয়েছে। এটি কি নির্দেশ করে? এটি নির্দেশ করে লাক্সারি জীবনযাপন উপভোগ। হ্যাঁ বন্ধুরা, সে লাক্সারি জীবনযাপন উপভোগ করবে। তার লাইফে যে কোনো শখ আহ্লাদ সে পূর্ণ করবে। অলরেডি সে অনেক আশাই পূর্ণ করেছে, এখন সামনে যে সে আরও অনেক আশা পূর্ণ করবে এবং অনেক শখ আহ্লাদ পূর্ণ করবে। এই গ্রহটি অত্যন্ত শুভ রয়েছে, সেহেতু সে জীবনে অনেক শখ আহ্লাদ পূর্ণ করবে। শুধু শুক্র গ্রহ নয়, যদি খেয়াল করেন চন্দ্র গ্রহের অবস্থানও যথেষ্ট ভালো রয়েছে, মঙ্গল গ্রহের অবস্থানও যথেষ্ট ভালো রয়েছে। গ্রহের উপর সাইডগুলো ফোলা ফোলা অবস্থায় রয়েছে। রবিটা একটু ডাউন রয়েছে, এদিকে বুধ গ্রহটা একটু ডাউন রয়েছে। রাহুর স্থানটি সুন্দর রয়েছে। আরেকটি বিষয় যদি খেয়াল করা হয় কেতুর স্থানটিও সুন্দর রয়েছে। তাহলে এখানে একটা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা গ্রহ যথেষ্ট ভালো রয়েছে। এটি একটি রাজযোগ হাত, এক কথায় বলা যায় এটি রাজযোগের ভিতর পড়ে। সে যখনই কোনো খারাপ পরিবেশে পড়বে তখনই এই চন্দ্র গ্রহের ভালো থাকার কারণে সে পরিবর্তন আনতে পারবে। আমি যার হাত নিয়ে আলোচনা করছি এই জাতক কিন্তু যথেষ্ট স্মার্ট। চন্দ্র একটা মানুষকে স্মার্ট করে তোলে এবং প্রত্যেকটা কাজে পরিবর্তন আনে। এখন খারাপ সময় চলছে, পরবর্তীতে কি করলে এই খারাপ সময় থেকে বেরিয়ে আসা যায় সেটা এই জাতক জানে। মঙ্গল ভালো রয়েছে, সেহেতু জমি জায়গা করতে পারবে। সে যেহেতু বিদেশে রয়েছে, বিদেশ থেকেই সে ভালো কিছু করতে পারবে। এখানে যদি খেয়াল করা হয় তার বৃহস্পতিও কিন্তু যথেষ্ট উচ্চ রয়েছে। উপরের সাইডগুলো যদি খেয়াল করেন প্রত্যেকটা গ্রহের উপরের সাইডগুলো কিন্তু
সুন্দর রয়েছে। যেহেতু ভাগ্যরেখার অবস্থান সম্পর্কে আগেই তো আলোচনা করলাম, তার ভাগ্যটা ভালো রয়েছে, সে ভালো কিছু করতে পারবে, তবে 30-এর আগে নয়, 30-এর পরে। এখনও সে একটি কর্মের সাথে জড়িত রয়েছে, কিন্তু সেই কর্মের মাধ্যমে তার চলা কষ্ট, কিন্তু 30-এর পর থেকে তার নিজের মতন করে সে তার লাইফটাকে সাজাতে পারবে। তো এবার আমি মূল আলোচনায় আসি। এই হাটটি কেন এত শুভ? এই ওভারঅল বিচারের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে এই হাতটি অত্যন্ত শুভ। যেহেতু তার হাতে শুক্রের অবস্থান যথেষ্ট ভালো রয়েছে, চন্দ্রের অবস্থান যথেষ্ট ভালো রয়েছে, মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো রয়েছে, বৃহস্পতির স্থান যথেষ্ট ভালো রয়েছে, শনির স্থানও ভালো রয়েছে, রাহুর ক্ষেত্রের অবস্থান ভালো রয়েছে, চালক চতুর আছে, কেতুর অবস্থানও যথেষ্ট ভালো রয়েছে। সব কিছু মিলিয়ে এটি একটি সৌভাগ্যবান জাতকের হাত হিসেবে গণ্য করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ।